দুটো দেখো চুলের রেখে চালটা তুলে রাখি দিদি। এখন এই মুড়িটা মাছ রান্না করে মাছ নিয়ে সব মানুষেরই কাজকর্ম থেকে ছুটি থাকলেও কিন্তু বাড়ির বউদের কিন্তু কখনোই কিন্তু ছুটি হয় না আর কি। আর আমাদের মতন ঘরের বউদের তো কোনো দিনই ছুটি হয় না, তাই না? না কোথাও যাওয়ার আছে, না বাপের বাড়ি গিয়ে দুদিন আরাম করার আছে, না কোথাও পয়সার জন্যে কোথাও যে 4 দিন গিয়ে বছরে ঘুরে বেরিয়ে যে মানুষ আসে চলো হোটেলে খাবো 4 দিন অন্তত ছুটি পাবো, সেই ভাগ্য সেই দিনও আমাদের নেই। তারপরে কোনো জায়গায় নেমন্তন্ন পেলে যে চলো আজকে নেমন্তন্ন পেয়েছি, আজকে আমার ঘরে রান্নাবান্না নেই, কাজকর্ম থাকবে হয়তো রান্নাবান্না নেই, সেই সব কোনোটাই কিন্তু আমার ভাগ্যে নেই। মানে আমি আমার কথা বলছি, কিন্তু আমার মতন এরকম হয়তো অনেকেই আছে যাদের ভাগ্যে এই জিনিসটা নেই। প্রত্যেকটা মানুষেরই কিছু থাক না থাক বাপের বাড়িতে 4 দিন মানে বছরে অন্তত 4 দিন গিয়ে একটু আরাম করতে পারে মেয়েরা, যতক্ষণ তার বাবা মারা থাকে আর কি। কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই উল্টো, আমাদের 4 দিন কি আমাদের 4 ঘন্টারও আরাম মনে হয় না। ওই গেলাম বসলাম চলে আসলাম ওইটুকুনিই যা। এখন তো মোটেই যায় না। সকালবেলা কিন্তু ঘর মোছা হয়ে গেছে, আজকে আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বাসন বেছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তারপরে দেখো যে ব্যারেলের জলটা নিয়ে এখানে কিন্তু উঠান ধোয়াতে লেগেছি, উঠানটাও ধোয়ানো হয়ে গেল। অত বড় ব্যারেলটাকে টেনে নিয়ে এসে ধোয়ানোটাও খুব চাপের হয়ে যায় আর কি। আর এই যে আমার তো মানে একটু ঘাড়ের সমস্যা আছে, ওই জন্য আরও এটা একটু সমস্যা। তো এই দেখো দেখতে পাচ্ছ ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছে। আর ঝাড়াটা বেশ বড়, খুব কোমর খুব নিচু করতে হয় না, খারাপ মানে আরাম হয়, মানে বেশ আরাম হয়। এখনও তো নতুন, যখন পুরানো হয়ে যাবে ঝাড়াটা তখন কিন্তু একটু নিচু হতে হবে আর কি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা যে কী করে লাগলো আমি জানি না। সেদিন কালী ঠাকুর দেখতে গিয়ে ওই যে লাইনে দাঁড়িয়েছিলাম, কুয়াশা পড়ছিল, ওই তখন মনে হয় ঠান্ডাটা একটু লেগে গেছে। ছেলে তবে আজকে পড়া নেই, আজকে ছুটি আছে, বুঝেছো তো, ভাইফোঁটার পরের দিন তো অনেক বাচ্চারাই এখনও এসে পৌঁছায়নি বাড়িতে, মামা বাড়ি বা কারোর কোথাও যে গেছে। সেই জন্য স্যারের কাছে সবাই বলেছে স্যার ছুটি দিন না। তো 2-1 জনের জন্য কি সবার কথা অমান্য করবে বলো? 40-45 জন করে এক একটা গ্রুপে এক একটা ব্যাচে সব পড়াশোনা করে, তার জন্য ওইখানে সব ছুটি দিয়ে দিয়েছে আর কি। তো আমার ছেলেরা যেমন জানে এরকম 2-1 জন আরও। আমি এদিকেও জল ভরতে লেগেছি ওদিকে। আর দেখতে পাচ্ছ বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তা বাসন ধোবো আর কি, এখনও ধুইনি, ভিজিয়ে রেখেছি ব্যারেলটা। এটা কি বলো তো, জলটা ফেলে দিয়েছি তো, এটাকে ভালো করে ঘষে মেজে নিই। আর আমাদের এখানকার জলে যা আয়রন না গো, তুমি একবেলা জল রাখবে দেখবে পুরো সাদা জিনিস লাল হয়ে গেছে, এরকম অবস্থা। আর আমি তোমাদের বললাম যে আমার ভালো লাগে না লাল হবে বা শ্যাওলা পড়বে, আমি সতে মানে ধোয়া মোছা করে রাখতে। দেখো আমার সাদা ব্যারেল দেখতে পাচ্ছ, কোথাও লাল হয়ে রয়েছে, আমি সব মানে সতেজ। ওই যে বাইরে মাছ দিয়ে দেখলাম ভিতরে কোথাও একটা জায়গা একটু হালকা লাল হয়ে রয়েছে, ওখানে অমনি কিন্তু মেজে দিলাম। কেন মানে কোনো জিনিস বলো কিন্তু ভালো লাগে না। এর সাথে সাথে কিন্তু সবুজ বালতিটাও কিন্তু মেজে দেবো, দিয়ে জল ভরে নেবো। তা এখানে কি বলো, ব্যারেলটার মধ্যে পাইপ দিয়ে, কেন জলটা এখানে ভরে গেছে, পাইপ দিয়ে তারপরে আমি এই জায়গাটা একটু ঘষে নেবো, ঘষে নিয়ে তারপরে বাসন মাজবো, তারপরে কিন্তু চান করব। তো চললাম ওই ছোটো ঝাঁটা আনতে, বড় ঝাঁটা মুড়ো ঝাঁটা না হলে না এই শ্যাওলার জায়গাগুলো কিন্তু ঘষা যায় না, ওই জন্য মুড়ো ঝাঁটাটা নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে ঘষে দিচ্ছি। এখনও ব্যারেল পাতিনি, পাতবো। আর আমার শ্যাওলা ট্যাওলা থাকলেও দেখতে কেমন লাগে, মানে ভালো লাগে না। তারপরে কি বলো, এখানে চলাফেরা করি তো, চলাফেরা করতে গিয়ে যদি শ্যাওলায় পা পড়ে, কোনো কারণে যদি স্লিপ খেয়ে যায়, তাহলে তো একবার হাত পা কোমর যে কোনো একটা তো যাবে, বা মাথা, মানে যে কোনো একটা তো যাবে, তখন তার এক বিপত্তির শেষ নেই। তার জন্য আমার কি বলো নার্ভের প্রবলেম আছে, যে হাতগুলো তো ফুলে যায়, বেশি হাতে চাপ দিতে পারি না, প্রচুর কষ্ট হয়। কিন্তু ওই যে কি বলে, করতে তো হবে, কাজ না করলে হবে। ঘরে বললাম যে ঘরে বউদের কিন্তু কোনো দিনই কিন্তু ছুটি পাওয়া যায় না, ওদের কিন্তু 365 দিনের মধ্যে 365 দিন যদি রাতেরও যদি ঘুমানোর সময়টাও যদি হতো না কাজ করার, তাহলে কিন্তু ওই বউরা কিন্তু মেয়েরা কিন্তু মানে মেয়ে বউ দুটোই, তবু মেয়ে হলে একদিকে কি বলো তো আরাম, মা বাবা থাকে, ইচ্ছা করলো না করলাম না, মা আছে করে নেবে। হ্যাঁ সবার মা থাকে না, এটাও একটা বিষয়, কিন্তু যা বেশিরভাগেরই তো মা থাকে। দেখো আবার কারোর মারা অসুস্থ থাকে, সেক্ষেত্রে মেয়েকেই সব করতে হয়। তো আর বউ মানে তো একেবারে দায়িত্ব, একবারে সব দিকের দায়িত্ব, সংসারের দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, রান্নাবান্নার দায়িত্ব, কাজকর্মের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব কিন্তু বউয়ের। আর আমার মতন বউ যারা তাদের তো খুব দায়িত্ব, কেন সকালবেলা হলেই বর বেরিয়ে চলে যায়, তারপরে বাজার দোকান সমস্ত কিছু। রাতের বেলা যে বাজার যাবে বর, রাতের বেলা বাজারে যা সবজির দাম, যদি সকালবেলা সবজির দাম হয় যদি 50 টাকা, রাতের বেলা 70 কি 80 টাকা। তো সেইটাও মানে আমাদের তো সেই পরিমাণে অর্থ নেই যে চলো নিয়ে আসলাম, যা দাম আছে এরকম একটা ব্যাপার তো না।
তো চারিদিকটা দেখতেই পাচ্ছ ঘষছি। তবে আজকে হাতের মানে একদম বলি না তোমাদের সময় সময় দেখাই যে আমার হাতটা ফুলেছে, কি ব্যথা করছে। কারণ হচ্ছে তোমাদের তো এগুলো দেখাই না, সকাল থেকে উঠে কিন্তু প্রচুর কিন্তু পরিশ্রম থাকে, প্রচুর কিন্তু কাজ থাকে, যেগুলো আমি কোনোদিন তোমাদের দেখাতে পারি, কোনোদিন দেখাতে পারিই না। কেন বলো তো, ওই যে তোমরা তো জানো সেই কারণে। আর বউদের কিন্তু মানে ছুটি না। আর আমার মাথাটা দেখতে পাচ্ছ, মাথায় যে তেল দিয়েছি কালকে রাতে, শ্যাম্পু দেবো, দেখছি শ্যাম্পু নেই। পাশের বাড়ি দাদারাও নেই, শ্যাম্পু নিতে পারবো না। ছেলে ঘুম থেকে এখন ঘুমাচ্ছে, কাল কত রাত অবধি 3টে অবধি পড়েছে। ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমারও জেগে থাকার কাজ, আমি কিন্তু জেগে থাকি। তারপরে কিন্তু আমার কিন্তু যে টাইমে ওঠা 5টা, ওই টাইমে কিন্তু আমাকে উঠে পড়তে হয়, উঠে পড়ে বরকে ডেকে দিতে হয়। আর আমার যেটা বলছিলাম, মাথার চুল দেখতে পাচ্ছ কেমন টাক দেখা যাচ্ছে। ছেলেকে যখন স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তখন ওখানে ডাক্তারটা দেখে আমাকে একটা প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিয়েছিল, নতুন চুল মানে হবে আর কি, সেই জন্যে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো জানো, যে দেখিয়ে আনাটাই সার। ওষুধ কিনতে পারিনি, ওষুধ কিনতে 1,500 টাকা। একটা তেল না কি এটা দিয়েছিল মাথায় লাগানোর জন্য, ওটা হচ্ছে তোমার 700 কত একটা টাকা, জানো, বুঝেছো। সেই জন্যে আমি আর অত দামের জিনিস আর মাথায় লাগাতে পারি না। ওর থেকে আমার চুল উঠে যাচ্ছে, আর কি করা যাবে। মাঝে মাঝে ছেলেকে বলি আর কি করে, যখন তুই চাকরি বাকরি করবি তখন আমার মাথার বিগ কিনে দিবি, মাথার ফলস চুল কিনে দিবি, আমি মাথায় ফলস চুল লাগাবো, বুঝেছো। তা সেই জন্যে দেখো, তারপরে বাসন কোসনগুলো সব এবার মেজে নেওয়ার পালা। বাসন মেজে চান করব, চান করে কিন্তু ভিডিওর এডিটের কাজ করব, ওষুধ খাবো, এইসব কিন্তু করে। আজকে বাজার যাওয়ার নেই, কালকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। ওই সব করে তারপরে ঘর ঝাড়বো, কিছু বাসন আছে আর এক্সট্রা কিছু হাঁড়ি টাড়ি আছে, সব কিছু এক নিয়ে মাজবো। সকালে ঘরটার মোছা হয়ে গেলে কি হবে, ঘর ঝাড়লে কিন্তু তারপরে আবার কিন্তু ঘর মোছা টোচাগুলো থেকে যায়। আমি এখন মাথায় শ্যাম্পু ওই জন্য আর করতে পারলাম না, তো থাকবে, দেখা যাবে বেলাতে করব ঘরটা ঝেড়ে। ঘরটা না ঝাড়লে নয়, সে পুজো থেকে ঝাড়তে পারছি না। তারপরে এখন তারা নতুন কাজ জুড়েছে, ঘরে তো আপলোড দিলে ভিডিও কিছুতে আপলোড হয় না, চলে যেতে হয় সে রাস্তার মধ্যে গেলে তখনই ভিডিও আপলোড হয়। এই একটা ভারী সমস্যায় পড়েছি, জানো তো বন্ধুরা। এই সমস্যার কোনো সমাধান কী সে আমি নিজেও জানি না একদম। তারপরে বরেরও ফোন যদি ঘরে থাকছে, ফোন এমার্জেন্সি হয়ে যাচ্ছে, ফোনে কোনো টাওয়ার নেই। ঘর থেকে যেই বেরোচ্ছে সকালবেলা কাজে, ফোনটা নিয়ে অমনি হচ্ছে তখন ফোনে কিন্তু টাওয়ার চলে আসছে। এই কেন এরকম হচ্ছে আমি জানি না। তোমাদের কার কার এরকম টাওয়ারের প্রবলেম হচ্ছে আমাকে একটু জানিও। ওই সিমটাই যখন আবার ছেলের ফোনে বা ভরা হচ্ছে, আমার ফোনে তো না, তখন আবার দিব্যিতে আবার টাওয়ার থাকছে, কিন্তু বরের ফোনে ভরলে টাওয়ার থাকছে না। সাপোর্ট করছে না ঘরে, না কি কে জানে, বুঝতে পারি না। তবে ওই কাজ যে বেড়েছে যে রাস্তায়, তবে রাস্তায় গিয়ে দাঁড়াতে না একদম ভাল লাগে না, জানো তো। ওইখানে মানে পাশে একটু ঝগড়া ঝামেলা হয় তাদের পরিবারে, রোজ হয়। আমার নিজের খারাপ লাগে, খুব খারাপ লাগে। কিন্তু কি করব, ভিডিওটা আপলোড না দিলে, ভিডিওটা কদিন আপলোড না দিয়ে থাকবো বলো। এটা তো আমার কাজ, আমিও তো আশা করে আছি। কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়াতে আমার একদম পছন্দ হয় না। যদিও আমি কারোর সাথে তেমন কিছু কোনো কথা বলি না, তাও আমার ভালো লাগে না। এ দেখো হাঁড়িতে জল ভরে নিচ্ছি, আমি তো এই টাইম কলে জল খাই। আমাকে বড্ড সবাই বারণ করে, জানো তো, মানে বর তো বেশি করে বারণ করে, যেহেতু আমার লিভারটা বড়, লিভারের সমস্যা, তারপর আমার গ্যাস অম্বলের প্রচুর সমস্যা। কিন্তু আমি কেনা জলটা একদমই খেতে পারি না, জানো। কেনা জলটা যদি ও ঠান্ডা হয় না তখন খেতে পারি, যখন কেনা জলটাই যে গরমকালে ব্যারেলে থেকে গরম হয় তখন একদম খেতে পারি না। এমন বিচ্ছিরি টেস্ট হয় না, তোমাদের কি বলবো। কিন্তু ঠান্ডা করার উপায় নেই, যদি 2 বোতল এই গামলার জলে চুবিয়ে রাখি, বর এসে চান করতে গিয়ে জল হয়ে যাবে তখন অর্ধেক, বুঝতেই তো পারছো। সেই জন্য দিয়ে আর চুবানো হয় না, জল ফল কম হয়ে যাবে সেই কারণে। আর ওইদিকের যে জলগুলো ঢাকা থাকে সেগুলো তো ঢাকা থাকে গরম, একদম ওই জলগুলোই গরম হয়ে যায়। তাহলে এই বোতলে জল দেবো আর কি। তো মানে জীবনে তো শখ ছিল, স্বপ্ন ছিল যে বাড়িঘর করে একটা ফ্রিজ নিতে পারবো, মিক্সি। তো মিক্সির শখটা তো পূরণ করে দিয়েছে দিদিভাই। তবে ফ্রিজ একটু নিচে বসতে উঠতে কষ্ট হয়, একটু খেতে আরাম হবে, একটু ডাইনিং টেবিল। তো দেখা যাক, ভগবান সেই দিনও আমাদের দেবে। তোমাদের আশীর্বাদ, এত লোক আর তোমরা আমাদের সবাই সবাই ভালোবাসার মানুষ, আমাদের এত আশীর্বাদ করো। আর সে পুজো থেকে কালী পুজো অবধি দেখো ঘর ঝাড়িনি, দেখতে পাচ্ছ কেমন ঝুল হয়েছে। আমি তো ঝুল দেখলে আর সহ্য করতে পারি না, আমার মাথা খারাপ হয়ে যায় সত্যি বলতে। দেখতে পাচ্ছ, তোমরা না দেখলে ক্যামেরায় বুঝতেই পারবে না যে শিবানী সত্যি বলছে না মিথ্যা। যে বাঁশগুলো রয়েছে, এই বাঁশগুলোর মধ্যে দুনিয়ার ঝুল হয়েছে। মানে ওই যে শিক ঝাঁটা দিয়ে ঝাড়ছিলাম, তো দেখছি না ভালো করে ছাড়ছে না, মানে অল্প থেকেই যাচ্ছে, তাই জন্য আবার এই ঝাঁটাটা নিয়ে নিলাম। আর ঘর ঝাড়তে গিয়ে আমার যে কী কষ্ট, মাথা তো একদম পুরো টালিতে থেকে যায়। আর কোনো জায়গায় এখান থেকে উঁচু, ওখান থেকে করতে গেলে দুমদাম। তবে যখন আমরা এসেছিলাম না, এরকম ছিল না গো। মানে আমি দাঁড়ালে তার উপরে বাসটা ছিল, আমি দাঁড়াতাম তার উপরে থাকতো আর কি।
তখনও তো ঘর ঝাড়তাম, কিন্তু এখন দেখো আমি কোথায় আর এই বাসগুলো কোথায়, আর ধুম ধারাক্কা মাথায় কিন্তু লাগতে থাকে। ছেলেকে বললাম বাবা তুই একটু ক্যামেরা কর। ও ছেলের কী বলো আজকে ঘুমটা হয়নি, বললো কালকের তো 2:38 অবধি পড়েছে, তারপরে শুয়েছে। তাই বললাম তুই দেখ শুয়েছিস আর আমিও শুয়েছি, আমি কিন্তু সে 5টায় উঠে পড়েছি। তারপরে আমি রাত্রিবেলা 3:30-র সময় উঠেছিলাম, পেটে বিশাল যন্ত্রণা করছিল, বাথরুম গেছিলাম একা একা। ছেলে বললো বাবাকে ডাকনি, কি ডাকবো বলো তো, মানুষটা একবার মাঝখানে শোয়, তারপর ছেলের পড়া হয়ে যায়, আবার এই সাইডে ঘোরো বাবা, ওই সাইডে সরো, এই পাশে সরো। ওই একটু মানে রাজমিস্ত্রি কাজ করে, বুঝতেই পারো কতটা পরিশ্রম হয়, হাতে পায়ে ভীষণ যন্ত্রণা করে, ওই একটু হাত পা ছড়িয়ে শুতে চায়। কিন্তু আমার না আছে চোখের নিচে জায়গা, না আছে উপরে জায়গা, যে একটুখানি ওকে জায়গা দেবো একটু হাত পা ছড়িয়ে শোবে, সেই উপায় নেই। আমরা এইটুকুনি জায়গায় 3জন যখন শুই না, মানে কি বলবো, সবাই এক কাঁধে শুই, আর একটা কাঁধ ফেরাতে পারি না। হ্যাঁ, তবে তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে হয়তো এটাও পরিবর্তন হবে। এখন তো ভালোবাসার আমার অনেক মানুষ, দেখো আমার যদি এই ঘরটার জায়গাটা একটু বড় থাকতো, হয়তো কেউ আমাকে হয়তো স্টিলের খাট বা কিছু বলতো যে শিবানী কিনে নাও বা কিছু, তোমার এটা কষ্ট হয়। তো এখানে শুয়ে যে কতটা যে অসুবিধা হয় এইটুকু জায়গায়, আমার বোন ওরা সবসময় বলে, কিন্তু বলতো আগে যখন আসতো যে দিদি তোরা এইটুকু জায়গায় কী করে শুস। ওই যে সবই ভাগ্য, সময়ে সব কিছু মানাতে হয়। কি যে আমার ফোনটাতে হয় ভগবান জানে। বাবা দাও তো। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে সুস্থ আছে, আমিও ভালো আছি সুস্থ আছি। আর এখন কটা বাজে বলো তো, 12:20 বাজে, 12:30 বাজতে যায়। ভিডিওটা কখন আপলোড দিয়েছিলাম, ভাবলাম যে আপলোড হয়ে যায়, আপলোড দেওয়াতে দেখছি এখনও ভিডিও আপলোড হয়নি। কত কাজ সারলাম জানো, কত বাসন কোসন ভিতরে যেগুলো ছিল, যেগুলো জলের জন্য রোজ করে উঠতে পারি না। এখনও জামা প্যান্ট কাঁচা বাকি, আলু আনার ছিল, আলু আনতে যেতে পারিনি এই কাজের জ্বালায়। মাথায় আবার শ্যাম্পু দিলাম, সকালবেলা কালকে তেল দিয়েছিলাম, সকালে শ্যাম্পু দিতাম চানের সময়, কিন্তু দিতে পারিনি, ওই শ্যাম্পু ছিল না ঘরে। আর পাশের বাড়ি ওরা তো সব গেছে ফোটায়, দোকান বন্ধ, তো আমি আর সকালবেলা বেরিয়ে অন্য দোকানে যাইনি। ছেলে এনে দিল, ঘর টর ঝেড়ে ছেলেকে দেখালাম, বললাম দেখ দুর্গাপুজোর 1 দিন আগেই ঘর ঝেড়েছিলাম, আবার এর মধ্যেই একদম পুরো কী অবস্থা। কেন দুর্গাপুজো দিয়ে কালী পুজো অবধি আমরা ঝাড়ি না আর কি, সেই জন্যে। আর চুলে শ্যাম্পু দিলাম, চুলে তেল দিইনি, চুলটা এই যে খোলা রেখে দিয়ে এখানে চলে এসেছি, এখানটা একটু বসে ভিডিওটা আপলোড দিই। বাড়িতে আপলোড দিয়েছি প্রায় 1 ঘন্টা, আমি কাজে লেগেছি তার আগে ঘরটা ঝেড়ে আপলোড দিয়ে বাইরে ফোনটা রেখে দিয়েছিলাম, কিন্তু তবু ভিডিও আপলোড হচ্ছে না, নেটের এত সমস্যা বুঝেছ। মা ফোন করেছিল, মা রিচার্জ শেষ, আজ রিচার্জ করেছে, দেখছে নেটের জায়গাটা গোল গোল করে ঘুরছে, নেট চলছে না। আমাকে ফোন করলো, বললো মানে রিচার্জ করেছি, নিয়ে রিচার্জ কি হয়েছে, তাহলে আমি রিচার্জ না হলে তোমার ফোনটা তুমি করলে কি করে, এখন নেটের খুব সমস্যা করছে, ওই জন্য গোল গোল ঘুরছে, সেটা তো বুঝতে পারছে না, বলছে কিছু একটা লেখা আসছে আর। তো সে হচ্ছে ব্যাপার, হাঁপিয়ে গেছি আমি, গরম লেগে গেছে, এত কাজ সকালে, মানে সকালবেলা সব ওদিকে পরিষ্কার করে ঘর এগুলো আমার প্রায় দিনই হয়, শুধু তোমাদের ঘর ঝাড়াটা দেখাতে পারি, বাকি কাজ দেখাতে পারি না। সকাল থেকে যে মানে নাকে দম লেগে যাওয়ার মতো, তার মধ্যে ভিডিও এডিট থাকে, ভিডিও ভয়েস থাকে, ভিডিও সেভ থাকে, ভিডিও দেখা থাকে, কমেন্ট উত্তর দেওয়া থাকে, তো এক দিন আর হয়ে ওঠে না। যেমন আজকে কমেন্টের উত্তর দিতে পারিনি, সকাল দিয়ে এতই ব্যস্ত ছিলাম। ছেলে খেলো, আবার ছেলে একটুখানি ভাত রেখে দিয়েছিল, ওটা মেখেছে, শীতকাল তো ভাতগুলো একদম শক্ত শক্ত, তা আমি আবার 2 গাল খেয়ে এখানে বসলাম, কিন্তু আমার খিদে মেটে না, একটু খিদে পাচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার, বসেছি, দেখি ভিডিওটা হয়ে যাক, হয়ে গেলে যাব, গিয়ে তারপর কোনো কাজ, বুঝেছো। চলো সাথে থাকো। সংসারের সমস্ত কাজ করে এখন কটা বাজে জানো, এখন বাজে বেলা 2টো। দেখো চুলের কি অবস্থা আমার, এখন বাজে বেলা 2টো। ফেসবুকে ভিডিও, ইউটিউবের ভিডিও, সব জায়গায় ভিডিও করে এখন চালটা ধুলাম, 2টো বাজতে 10 মিনিট বাকি। এখন রান্না বসাবো, বলো তো কী রান্না করবো, আর কী ইচ্ছা করে বলো। সকাল থেকে ছেলে বাড়িতে আছে, ছেলেকে জিজ্ঞাসা করে দেখো 1 মিনিটও বসিনি, হাতগুলো দেখো এখনই ফুলে গেছে, শোবো কাজ বাজ সেরে, তখন তো আরোই ফুলে যাবে। আজকে পুরো ওইসব ধোয়া মোছা পরিষ্কার করা, ঘর ছাড়া, সমস্ত কিছু। বলবে শিবানী একদিনে কেন করেছো, এটা বলবে তো। দেখো জল আমি সব দিন পাই না, যেদিন এখন হচ্ছে জলের জন্য আমার অন্য কাজ অনেক দেরি হয়ে যায়, তো জলটা পেয়েছি, সেই জলটা তো কাজ করতে হবে, সুযোগে লাগাতে হবে। আর আমি এগুলো একদিনেই করি, সত্যি কথা বলতে, যে ধর আজকে এটা করলাম, কালকে জামা প্যান্ট কাচবো, কালকে রেল বাজার যাবো, পরশুদিন রবিবার, পরশুদিন অন্য কাজ থাকবে, এ কাজ আমার ভাগ করা থাকে সপ্তাহে বুঝলে। তারপরে বাথরুম পরিষ্কার করা থাকবে, বাথরুম পরিষ্কার করতে হবে, সেটা একদিন যাবে, আবার সোমবার দিন কিছু না কিছু পড়ে যাবে। তো এই হচ্ছে রোজের ব্যাপার। আজকে যেহেতু মাছ আনতে যাইনি, ওই জন্য ওই সময়টা পেয়েছি। আর মানে তোমাদের বললাম তো যে
এই কাজগুলো আমার রেগুলারই থাকে, শুধু কি বলো তো আমি দেখাতে পারি না, এই হচ্ছে ব্যাপার। দেখো এই কটা চুল দেখো কেমন লাল হয়ে গেছে, মনে হচ্ছে কালার করেছি, তার মধ্যে একটা পাকা চুলও আছে, দেখতে পাচ্ছ। আর এই সব কাজগুলো কিন্তু রেগুলারই থাকে, রেগুলারই করি কিন্তু আমি। আর এই যে এগুলো পরে ভিডিও করি, এগুলো ধোয়া কাচা সব থাকে, এগুলো তো সবই পড়ে থাকে বলো। সোমবার থেকে মানে ছেলের স্কুল খুলবে, তখন তোমার এক্সট্রা কাজ, ডবল কাজ, টিফিন ফিফিন বানানো, মানে সারাদিনের মতো ছেলে যাবে, তখন তো টিফিন বানিয়ে আমাকে দিতেই হবে আর কি। তবে ভালো লাগে বেশ, জানো তো আমার কাজের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে, কাজ করতেও আমার খুব ভালো লাগে। আমি কুড়ে না, আমি কাজ করতে পরিশ্রম করতে পারি। আমার ছেলেরা, আমরা যে পরিমাণে খাটতে পারি, আমার ছেলেরা সেই পরিমাণে খাটতে পারবে না, জানো তো। ওই জন্য ওকে বলি পড়াশোনাটা মন দিয়ে করা, আরও করেও এখন। তারপরে আমি জানো কত রাতে শুই, 2:30 3টে শুই, 5টা 5:30টার মধ্যে কিন্তু আমার ঘুম ভাঙে। আজকে তো আরও তাড়াতাড়ি, ছেলে কালকে 2টো 2:30টায় শুলো, আমি 3:30 বাজে নিয়ে আমার পেট ব্যথা করতে লেগেছে। আমি একা একা বাথরুম গেছি, বরকে ডাকিনি, কেন সকালবেলা বরের কাজ আছে। আমি ভয় ভয় করছিল, ঘরে লাইট জ্বালিয়ে বাইরে এদিক ওদিক দেখছি আর যাচ্ছি, খুব ভয় লাগে বাইরে যখন একা একা রাতে বেরোই না, প্রচণ্ড ভয় লাগে। কি করব, তবুও তো বেরোতে হবে, যেতে হবে না। বা যদি তোমার এখন বাথরুমের দিকে যেতে হয় তো তোমাকে তো যেতে হবে, এমনি তো বেরোই না, ওই জন্যই বেরোই। তারপরে ঘুম আসছে না 4:15-20 বাজে, তখন আবার চোখ লেগে গেছে। তারপর আবার কটায় উঠলাম বলো তো, বরকে ডাকলাম কটা, 5:23 বাজে, তখন আবার উঠলাম। তাহলে বলো কতক্ষণ আমি ঘুমাই। দেখো কি কাণ্ড, তরকারি কাটতে বসেও গেছি, রান্না করব, ছেলেকে বলছি। আর এই পেঁপেটার কথা বলছি, এই পেঁপেটা বর ওখানে কাজের ওখান থেকে একটা বাড়ি থেকে দেয় আর কি, এনেছে। তো 3টে না 2টো পেঁপে যেন দিয়েছে, তো একটা মনে আজকে খেলাম, আর মনে 2টো আছে, একটাও দানা তুমি পাবে না। তো কচু কাটছি, কচু আর পেঁপে একসাথে কুকারে কালকের মতো সেদ্ধ দেবো, কচুর ভর্তা করব, পেঁপে সেদ্ধ দেবো, আর মাছের ঝাল করব, বুঝেছো। তো এই কাটতে কাটতেই দেখো আমি হাঁ করে তাকাবো, বর ফোন করবে, আর বরের আজকে এক্সট্রা কাজ হবে, সেই জন্য বর মানে ফোন করে বলল আমি দুপুরে আসবো না। বর যখন আসবে না তখন আমরা আবার কি রান্না করব, আমারও আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, চলো আসলে তো করতেই হতো। তাই আজকে আমি কিন্তু 2 দিন ধরে বাজার যাইনি, তার কারণ এই এখন ভাইফোঁটার চলছে, তো এখন বাজার গেলে সবজির দামটা অনেক বেশি পড়বে, জানো তো, সেই জন্য বাজার যাইনি, যা আছে এদিক ওদিক করে চালাচ্ছি আর কি। এই হচ্ছে ব্যাপার। কেন মাসের শেষের দিকে সব জয়েন্টের মাইনা দিয়েছি, অনেক কষ্টে মাইনা দিয়েছি গো জয়েন্টের, একজনের 1400, একজনের 1100, প্রচুর টাকা। বোর্ডের মাইনাগুলো তোমাদের তো বলি যে মাসের প্রথমে দিই বোর্ডের মাইনা আর একটা জয়েন্টের মাইনা, তো ছেলে দাদাভাই যেটা দেয় সেটা দিয়ে ওটা পূরণ করি। আর আমি জয়েন্টের মাইনাগুলো মাসের শেষে অনেক চেষ্টা করি। দেখো আমারও তো ছেলে, আমারও তো কিছু কর্তব্য। দেখো কাটতে কাটতেই বরের ফোন চলে আসবে আর বলবে আমি আসবো না। তো বর যদি না আসে তাহলে রান্না করে আমার কি লাভ হবে দেখো। তো এখন আমি রান্না বসাবো, সবে দেখতে হলে তো কাটাকাটি করতে বসেছি। বর ফোন করলো এই মাত্র, বর বললো আসবে না, আসতে দেরি হবে। তো কী করবো, চাল ধুয়েছি, আর কিছু তো বসাইনি, তো দেখি চালটা তুলে রাখি। রাতে কেন সেদ্ধ ভাত করবো, ওই পেঁপে সেদ্ধ, কচু সেদ্ধ, সেটা তো ইসে করলে ভালো হবে বলো। ঠান্ডা ভাতে বলছে ভাত করে নাও, ঠান্ডা ভাতে কি ভালো লাগবে বলো তোমরাই। কী করবো, চালটাকে তুলে রাখি রাতে। এখন আর কিছু, আমি বললাম আমি আজকে এত পরিশ্রম করেছি, যদি আমাকে 10 মিনিট আগে করতে ফোনটা, বলে আমাকে যখন পার্টি ফোন করবে তখন আমি তোমায় বলবো, সেটাও একটা কথা। 10টা মিনিট যদি আগে আমাকে জানাতো আমার এই খাটনিটা হতো না। এই চালটা জলটা এখানে তুলে রাখি, জলটা ঝরুক, ঝাঁঝরি দিয়ে আবার পড়ে না যায়। ভাত বসাই, শুধু আলু সেদ্ধ ভাত বসাই, ঘি আছে, আমার আর আমার ছেলের আর কিছু চাই না, আমরা ওতেই খেয়ে আমরা সন্তুষ্ট, তাই তো বাবা। গাছে একটা, এই লঙ্কাগুলো তো শুকিয়ে গেছে, ভাতে লঙ্কা সেদ্ধ দিতে নেই, গাছে একটা লঙ্কা হয়েছে কাঁচা টকটকে, সেই লঙ্কাটা তুলে নিয়ে এসে ভাত মাখবো, খাওয়া হয়ে যাবে, মা ছেলের খাওয়া হয়ে যাবে। চলো তাহলে ভাতটা বসিয়ে নি, আর কিচ্ছু করবো না, এখন কিচ্ছুই করবো না, শুধু সেদ্ধ ভাত করবো। বন্ধুরা আমার অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ, দেখো জল বেয়ে পড়ে যাচ্ছে, শুয়েছিলাম, ঘর ঝেড়েছি, চোখের মধ্যে কি একটা পড়েছে, যত জলের ঝাপটা দিচ্ছি কিছুতেই বেরোচ্ছে না, ভিতরে করকর করছে, আর অনবরত চোখ দিয়ে আমার জল পড়ছে, এত জল পড়ছে আমি থাকতে পারছি না, আর এত জ্বালা করছে নিজে থেকে। দেখো ও এই কষ্ট নিয়ে রান্না বসিয়েছিলাম, ভাগ্যিস বর বললো ভগবান সত্যি আছে। আমার বুঝতেই পারছি না চোখটা কি হলো, এখন তো আমি কি করবো কিছু বুঝতেই পারছি না, চোখে হাত দিতে পারছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখটা ভিতরে করকর করছে, অনবরত জ্বালা করছে। ছেলেকে দিয়ে দেখালাম, ছেলে কিচ্ছু খুঁজে পাচ্ছে না, আমার যে কি কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, আর জান বেরিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। ভাতটা ওখানে উবুর করে দিয়েছি, দেখি ফ্যানটা ঝরেছে নাকি, খেয়ে দে একটুখানি শুই, দেখি চোখটা যদি আরাম পাই, তাকাতেই তো পারছি না,
আর মানুষ বা চোখটা এরকম বন্ধ করে ডান চোখটা দিয়ে দেখতে পারে, কিন্তু আমি ডান চোখটা বন্ধ করে বা চোখ দিয়ে, আমি ডান চোখটা বন্ধ করে বা চোখে দেখতে পাই না, বুঝেছ? প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। তো কষ্ট হচ্ছে বলার কথা না, আমার জীবনটা কাত হয়ে যাচ্ছে। এই যে কুকারে ভাত বাইরে ফ্যান ঝরা দিয়েছিলাম, নিয়ে যাচ্ছি, ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি। কি করব, আর কিছু করার নেই। আলু সেদ্ধ ভাত, ঘি, লঙ্কা, ব্যাস। চলো খেয়ে নি। জুতোটা পরতে বললাম তো আমি। ওই যে ভিতর দিকে সামনে দেখো, গাছটা টেনে ফেলো না। এই যে এদের দরজাটা তো খোলা ছিল। জল এসে গেছে, 3টা বাজে, আস্তে করে না, একটাই আছে মনে, আর আছে দেখো তো। ছোট আছে তলায় একটা, হ্যাঁ অনেকগুলো ফুল হয়েছিল লঙ্কা, এটা এখনো ফুল পড়েনি, কিন্তু লঙ্কাটা পেরে নিলাম। আলু সেদ্ধতে চলে আসো, চলে আসো, আর দেখতে মানে চলে আসো। আর এইখানে দেখো, সেদিন ইসে করেছে, দেখো গাছগুলো কেমন হলুদ করে দিয়েছে, সেদিন এই বাজি ফেলেছে এর ভিতরে, দেখছো? এই একটাই গাছ হয়তো ভালো হবে, এগুলো আর উঠবে না। এখানে বাজি ফেলেছে, ওই যে দেখো লাল লাল টুকরো পড়ে আছে, সব বাজি এর ভিতরে সব বাজি ফেলেছে। কি বলবো বলো, কিছু বলার নেই। গাছের লঙ্কা তুলে নিয়ে এসে আলু তো মাখছি, পেঁয়াজ দিয়ে, ছেলে বললো মা ঘি দিয়ে মাখো। ও যে একটা লঙ্কা ঝাল হবে কিনা জানি না। আর ছেলে দেখো এখানে ঘি নিয়ে নিয়েছে, আরও নিয়েছে, কিন্তু ভেবো না নেয়নি। এই দেখো, ও ঘিটা ভীষণ পছন্দ করে, জানো তো, এত পছন্দ করে ঘি ওর, মানে মানে যতটাই দাও না কেন বলবো কমই হয়ে গেছে। আর কি বুঝে শুনে একটু খেতে হবে না, রয়েস হয়ে। ও মানে অন্য কিছু থেকে ঘি, পিনাট বাটার, এগুলো বেশি, বাটার এমনি যে বাটার নর্মালি বাটারটা অত পছন্দ করে না, ওই সব পছন্দ খুব কম করে। খেতে হয় খায়, এরকম একটা ব্যাপার। তবে ও ঘি, পিনাট বাটার এগুলো ভীষণও পছন্দ করে। ঘিটা হচ্ছে ওর অত্যন্ত প্রিয় একটা জিনিস। আর আজকে এমন একটা জিনিস ঘটেছে, যেটা আমি তোমাদের পরে বলবো হয়তো, যে জীবনে সবসময় সৎ পথে থাকলে না জীবনে দেখা যায়। সেটা আমার ছেলেকেও দেখালাম, আমিও দেখলাম, আর তোমাদেরও অবশ্য জানাবো যে সৎ যদি হওয়া যায় না, জীবনে কোনো কিছুর বাধা, কোনো কিছু হয় না। তো চলো আলুটা মেখে ছেলেকে খাইয়ে দিই। মুড়ি মেখে দিলাম, টমেটো, শসা, আলু, তারপর চানাচুর, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে হচ্ছে মুড়ি মাখা হয়েছে। এই যে বর সবে মাত্র চান করলো, 7:30 বাজে। এখন এই মুড়িটা খাবে, আর আমি রান্না করতে এসেছি। দেখি রান্না করার পর যদি পারি তো লাইভে বসবো। আমরা বসিয়েছি পেঁপে সেদ্ধ, যে হচ্ছিল। আমি শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, বর কথা বলছে, ভাত হয়ে গেছে, 2 রকম চাল, একটা এখন ধুয়েছি আর একটা সকালে ধোয়া 1 কোটো চাল ছিল, শুকিয়ে রেখেছিলাম। আর চোখটা যে পড়েছে, পুরো চোখটা লাল, আর চোখটা দিয়ে জল কাটছে, চোখটা খিচুটি কাটছে, চোখটা ব্যথা করছে, তাকাতে পারছি না একভাবে। লাইটটা অল্প সময় করে উঠে গেছে। আর ভেবেছিলাম এই যে তেলাপিয়া মাছ করব হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল, তো করব না পেঁপে আলু দিয়ে ঝোল। তার কারণ হচ্ছে রাতের খাবার তো অল্প কিছু হলেই হয়ে যাবে, জানো তো। ভাতও ফুটে গেছে, ভাতও হয়ে গেছে। ছেলের আবার 10:30 দিয়ে অনলাইন ক্লাস আছে। তবে এখন স্যার মেসেজ করেছে আর কি, মঙ্গলবারটা পড়ায়নি, তার বদলে আজকে অনলাইন ক্লাস করাবে। তো আমার আগে জানানো ছিল না, আমি তাড়াতাড়ি বসিয়েও দিতাম। এখন 10টা অলরেডি বাজে। এবার মাছের ঝোলটা হয়ে গেলে যদি ভাত হয়ে যায়, ছেলে খেয়ে যে বসতে পারবে কিনা জানি না। আবার খেয়ে এতক্ষণ বসে থাকাটা ওর খুব কষ্ট। একটা মানুষ খেয়ে 1.5-2 ঘন্টা ক্লাস করা, বলো কতটা কষ্টের। দেখি পরেও ক্লাস করতে থাকবে, আমি নাহলে একটু খাইয়ে দেবো আর কি, বুঝেছো। আর কচুটা আজকে বেশি হয়ে গেছে, যে এত খাটনি পড়েছে আজকে আমার, সারাদিনে বসে সময় পাইনি। দুপুরে একটু শুয়েছি, তো শোয়ার আর ঘুমানো, তোমরা দেখলে কত বেলা হয়ে গেছিলো। ছেলে মানে ম্যামের কাছে পড়ে আসলো। আর কালকেও বর বলছে কালকে নাকি আসতে দেরি হবে, কাল তো আমি সবজি বাজার আনতে যাবো আর কি। আজকে তো দুপুরে রান্না বসাতে গিয়ে সব কাটাকাটি শুরু করে চাল ধুয়েও মানে রান্না করতে পারিনি, বসিও মানে কি বলবো। আর রাতে রান্না করছি, খারাপ লাগে জানো তো, রান্না বসাতে এসে রান্না না করতে পারলে ভালো লাগে না। কালকেও বলছে আসবে না, কালকেও আমি বাজার যাব, এসে আমি সকালে তো অনেক কাজ, এসে আর সেদ্ধ ভাত করবো। রাতে আমাদের এখানে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন যাব, দেখি যদি যাই। আর বরকে নাহলে 2টো ভাত আলু সেদ্ধ আর বড়া ভেজে দিলে তো বরের কিছু চাই না, ছেলে বর আমার যায় না। কালী পুজোরই নেমন্তন্ন, এই কালী পুজোটা হয় তোমাদের কালকে নাহলে বলবো, কালকের ব্লগে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন আছে, ঠিক আছে। তো ভাত আর বড়া ভাজা করে দেবো বরকে, রান্না যাবো। ছেলের তো কাল পড়া, আস্তে আস্তে অনেকটা রাত হবে, তারপরেই যাবে।
মাছ রান্না করে রেখেছি, দেখো অবস্থা দেখো। এখান থেকে এসে মাছ নিয়ে এই যে মাছ নিয়ে চলে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখাই, এই দেখো, এই যে মাছ নিয়ে চলে গেছে। এই দেখো, খাবেও না মাছটা, সব নষ্ট। এবার এই তরকারি খাওয়া যায় তোমরা বলো? এত সুন্দর করে মাছের তরকারি করেছিলাম, কপালে জুটলো না। এই এখান থেকে তুলেছে, হয়তো ঝোল তোলেনি, মাছ তোলেনি। মাছ এই তরকারি খাওয়া যায়? এই দেখ নিয়ে গেছে। এখন এই কচু ভর্তা আর পেঁপে ভর্তা দিয়ে এই ভাত দিয়েছি। আর কি দেবো এত রাতে? 11টা বেজে গেছে। ছেলে ওখানে ওই যে অনলাইন ক্লাস করছে, ওকে ওখানে গরম ভাত খাওয়াতে যেতে হবে। বলো, দুপুরবেলাও সেদ্ধ ভাত খেলাম, মাছের তরকারিটা ভালো করে করলাম, অথচ খাবার মতন নেই, খাওয়ানোর মতো নেই। এই দুটো দিয়ে ছেলেকে দিই, বরকে ওইখানে দিয়েছি ভাত। আর এই যে মানে সাইড থেকে মাছটা তুলে নিয়ে সবে গরম অবস্থায় নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ কতটা রাগে শরীরটা আমার জ্বালা করছে, মানে এতটাই রাগে আমার গাটা জ্বালা করছে, আমি কি বলবো বলো? তোমরাই বলো এই জ্বালাতন সহ্য করা যায়? কি দিয়ে ভাত খেলাম? পেঁপে সেদ্ধ, কচু ভর্তা। কি করব? তরকারিগুলো নিয়ে গেলাম রাস্তার উপরে দিতে, যাতে কুকুর বিড়াল খেয়ে নিতে পারবে। মাছ তো, আর ঝোলটা এখানে ফেলে দিলাম, কেন রাস্তায় পড়লে পুরো রাস্তা লাল হয়ে যাবে আর চলে আসবে। ওর যত রাগ হচ্ছে না, আমি রাগ মানে তোমাদের বলে মানে বোঝাতে পারবো না। মানে গায়ের মধ্যে এত কষকষ করছে জানো তো। আমি কত কষ্ট করে একটু মাছ আনি, সে মাছটা যদি মানে ছুঁচো খায়ও নি, শুধু মুখে টেনেছে, কিন্তু চোখে দেখে শুনে ওইসব খেতে পারবো না গো। ও মানে না খেয়ে থাকবো, জল দিয়ে ভাত খাবো, সেও ভালো। গ্যাস মুছছি আর আমি গজগজ করেই যাচ্ছি, যে কি দিনে মানে ভালো লাগে না, সবসময় এরকম টেনে নিয়ে চলে যায়। মানে কোনো জিনিস একটু চোখের আড়াল হতে পারে না। মানে কি যে রাগ হচ্ছে আমার, আমি কি বলবো। শরীর আমার জ্বালা পোড়া করছে আর কি। মানে জ্বালা পোড়া করলেও যে কিছু করার নেই, সেটা বুঝতেই পারছো। এত মানে বর বলছে আর ছেলে বলছে যে আর রাগ গজগজ করে কি, তুমিও কেন ঢাকা দাওনি? তরকারিটা সদ্য গরম, একদম মানে ফুটান্ত গরম। সেই ফুটান্ত গরম তরকারি থেকে তুলে নিয়ে চলে গেছে। আমি জানি এক্ষুনি খাবো, তার মধ্যে ঝোলটা একটু ঠান্ডা হোক, কেন একটু ভাত হয়তো থেকে যাবে, ছেলেটা হয়তো কালকে সকালে ভাত খাবে, তো একটু মাছ আর মাছের ঝোল রাখবো, ভর্তা টর্তা কি রাখবো, মাছ আর মাছের ঝোল রেখে দেবো, ছেলেটা খেয়ে নিতে পারবে। সেই কারণে বললাম যে একটু ঠান্ডা হোক আর কি, বুঝেছো? ওই জন্য রাগে একদম বলো 1 সেকেন্ড 1 মিনিট আমি শুধু এখান থেকে উঠে চকিতে গেছি, গিয়ে মানে একটু মানে দেখার জন্য আর কি, যে 1 সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে চলে গেছে। আর এমনি ছুঁচো জানো ইঁদুর থেকেও বেশি চালাক হয় জানো তো। মানে সারাদিন রান্না করে নিয়ে খেতে পারলাম না, আর রাতে যা রান্না করলাম সেটাও খেতে পারলাম না। আমার কি যে রাগ হচ্ছে। চলো আজকের ভিডিও অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাচ্ছি পরের দিন নতুন একটা ভিডিও। আর কি বলবো, তাই বরকে বলছিলাম যদি এটা ভাত না হয় রুটি হতো, তাহলে কলা ছিল, একটু জ্যাম নিয়ে নিতে, ছেলে তো রুটিটা খাওয়া হয়ে যেত। তাই ছেলে ওখানে অনলাইন ক্লাস এখনো করে যাচ্ছে, ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর বড় বলছে ব্যবস্থা করবো, চারিদিক বেড়ার খোলা, সেখান থেকে